দিল্লির বিধানসভা ভোটের আগে এবার বাংলাদেশ ইস্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনীতি। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপি জিতলে 2 বছরের মধ্যে দিল্লিকে বাংলাদেশি মুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার 26 জানুয়ারি ভারতীয় বার্তা সংস্থা পিটিআই ও সংবাদ মাধ্যম দ্য হিন্দুর পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভোটের প্রচারে অংশ নিয়ে রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে অবৈধ আমদানিওয়ালি পার্টি হিসেবে বর্ণনা করেছেন। দিল্লির নরেলা বিধানসভা আসনে নির্বাচনী জনসভায় দেওয়া ভাষণে অমিত শাহ অভিযোগ করেন, দিল্লিতে 10 বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি। জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের দুঃশাসন শেষ করার আহ্বান জানিয়ে অমিত শাহ বলেন, বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে, দিল্লিকে বিশ্বের 1 নম্বর রাজধানী করবে। আগামী মাসে নির্বাচনে যদি বিজেপি জয়ী হয় তাহলে দিল্লিকে অবৈধ বাংলাদেশি অভিবাসী এবং রোহিঙ্গাদের হাত থেকে মুক্ত করবে। এদিকে অমিত শাহর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে আম আদমি পার্টি। দলটি বলেছে, বিজেপির আসল লক্ষ্য দিল্লির উন্নয়ন নয়, কেবল অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করা। এক বিবৃতিতে আম আদমি পার্টি বলেছে, বিজেপির দিল্লির উন্নয়নে কোনো পরিকল্পনা নেই এবং তাদের দৃষ্টিভঙ্গি শুধুমাত্র নেতিবাচক প্রচারণার মধ্যে সীমাবদ্ধ। অমিত শাহকে জবাব দিতে হবে, দিল্লির ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে গত দশকে তারা কি করেছে। তাদের একমাত্র কাজ ছিল দিল্লির নিরাপত্তা নিশ্চিত করা এবং সেই কাজেও তারা ব্যর্থ। প্রসঙ্গত, 70 আসনের দিল্লির বিধানসভা আগামী 5 ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে আর আগামী 8 ফেব্রুয়ারি ফলাফল প্রকাশ করা হবে।